নব অম্লানজ্যোতি সেবাশ্রমের টাকা সংগ্রহ বৈধ বলে প্রমাণপত্র সহ তুলে ধরল উদ্যোক্তারা একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। 16 এপ্রিল মঙ্গলবার দুপুর আনুমানিক 1টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে এই সাংবাদিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়। পানিসাগর মহকুমার নব অম্লানজ্যোতি সেবাশ্রম নামে একটি আশ্রম রয়েছে, যেখানে আশ্রম সমাজের দুস্থ এবং অনাথদের পাশে দাঁড়িয়ে সেবা করে যায়। প্রতি বছর উত্তর জেলা এবং ঊনকোটি জেলায় এই আশ্রমের কর্মীরা চাঁদা সংগ্রহ করে তাদের ফান্ড স্ফীত করে। এবছরও উত্তর জেলার পাশাপাশি ঊনকোটি জেলায় এই আশ্রমের কার্যকরী সদস্যরা চাঁদা তুলতে যায়। কৈলাসহরের কনকপুর যাওয়ার পর চাঁদা সংগ্রহ করতে গিয়ে স্থানীয় লোকদের সাথে তাদের বচসা হয়। স্থানীয় জনগণ এই আশ্রমের জনকয়েক নতুন সদস্যকে ঠকবাজ বলে এলাকায় ধাওয়া করে। তাদের সত্যতা নিয়ে এলাকায় প্রশ্ন দেখা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে নব অম্লানজ্যোতি সেবাশ্রমের সদস্যরা মঙ্গলবার সাংবাদিকদের সামনে তাদের সার্বিক কাগজপত্র এবং কোন কোন অ্যাকাউন্টে তাদের সংগঠিত টাকা পাঠানো হচ্ছে এবং কেমন করে পাঠানো হচ্ছে তা তুলে ধরেন। শুধুমাত্র তাই নয়, এই আশ্রমের জন্য সংগৃহীত অর্থ অনাথ আশ্রম এবং দুস্থ শিশু বৃদ্ধ পরিবারগুলিকে কেমন করে দেওয়া হয় তাও তুলে ধরা হয়। আমি বিদ্যুৎ দাস, পানিসাগর বাড়ি। আমরা নব অম্লানজ্যোতি সেবা আশ্রমের ভলান্টিয়ার। আমরা গত 9 তারিখে কৈলাসহরে গিয়েছিলাম কালেকশনের জন্য। সেখানে কৈলাসহর কনকপুরে কালেকশনের সময় আমরা নতুন স্টাফের সাথে ওখানে লোকাল মানুষের সাথে তারা ওই কথার উল্টাপাল্টা বোঝানোর কারণে একটা বিবাদ সৃষ্টি হয়েছিল। এখানে অনেক বড় একটা ঝামেলা হয়েছিল। হওয়ার পরে আমরাও নিজে গেছি, এখানে গিয়ে জিনিসটা বুঝছি, জানছি। সেখান থেকে পরে একটা নিউজে আমরা একটা বদনাম ছড়িয়ে গেছে যে আমরা অবৈধভাবে আশ্রমের কালেকশন করতেছি। আমরা কোনো অবৈধভাবে কালেকশন করতেছি না। আমরা নব অম্লানজ্যোতি সেবা আশ্রমের গরিব যারা অসহায় বিকলাঙ্গ যারা আছে তারার ওই সেবার জন্য বা আশ্রমের উন্নয়নমূলক কাজের জন্য আমরা এই কালেকশনটা প্রতি বছর একবারে নর্থ ঊনকোটিতে করি। এবারও আমরা 6 জনে এই কাজটা শুরু করছিলাম। ধর্মনগর এরিয়া কাজ করার পরে আমরা কৈলাসহরে ঢুকছিলাম। ঢুকার 2 দিনের মাথায় এই ঘটনাটা ঘটছিল কৈলাসহর কনকপুরে। বেইমানি করতেছি না, ঠকাইতেছি না, যেটার প্রুফ আমরা কাছে আছে। আমরা আশ্রমের টাকা পাঠাই, সব কিছুই আমরা কাছে আছে। এই আশ্রমের আমাদের আশ্রমের এই মানি রিসিট, এই রিসিটের দ্বারা আমরা কালেকশন করি, প্লাস কার্বন কপিও নেওয়া হয়। বা আমরা যে আশ্রমের কালেকশন করি, এই টাকা পাঠাই, এটারও প্রুফ আমরা কাছে আছে। চাইলে আমরা এই মোবাইলটা বের করে এই টাকাটা কীভাবে পাঠাই, অ্যাকাউন্ট নাম্বার আছে। এই অ্যাকাউন্ট নাম্বারে আমরা টাকা পাঠাই। এই অ্যাকাউন্ট নাম্বারগুলো হয়েছে আশ্রমের, প্লাস এই যে ফোন নাম্বারগুলো আছে এগুলো আশ্রমের। আমরা কোনো 2 নম্বরে কোনো কাজ না। এটা প্রতি বছরে একবার কালেকশন হয়, আর প্রতি বছরে যে যেরকম দেয় সেইভাবে কালেকশন নেওয়া। শুধু কালেকশন টাকা পয়সা না, পুরানা জিনিসপত্র, জামা কাপড় এইসবও নেওয়া হয়। আশ্রমটা কোন জায়গায়? আশ্রমটা গোকুলনগর বিশালগড় টিএসআর ক্যাম্পের পিছনে। আমার সবার কাছে একটাই অনুরোধ যে আমরা যে কোনো প্রসঙ্গে যে কোনো মাধ্যমে একটা বিবাদ ঘটছিল তার লাগি আমি এই কথাটা কইতে চাইছি যে কোনো কারণে আমরা একজন লোকের নতুন স্টাফ ছিল, নতুন স্টাফের লাগে কথার মাধ্যমে একটা বিবাদ হয়ে গেছিল, মানুষের মধ্যে যে কোনো একটা বিবাদ হয়েছিল। তার লাগি আমরা এটাই জানাইতে চাইছি সংবাদ মাধ্যমে যে আমরা এখানে কোনো আনলিগেলি কাজ করতেছি না, লিগেলি করতেছি। আমরা আশ্রমও লিগেল, আর আশ্রমের নামে যেটা আমরা চাঁদা কালেকশন করতেছি এটাও লিগেল। আর এই লিগেলের প্রমাণও আছে আমার কাছে, যে কোনো প্রমাণ আমরা দিতে পারবো যে আমরা আশ্রমের নামে টাকা কালেকশন করি, চাঁদা কালেকশন করি, টাকা পাঠাইও আশ্রমে। এই আশ্রমের আমরা কাছে সঠিকভাবে প্রুফ আছে, আমরা প্রুফ দিতে পারবো। আপনারা যে এই যে চাঁদাটা যে কালেকশন করেন, এই টাকাটা কি কাজে আপনারা ব্যবহৃত করেন? আমরা যেমন আছে অনাথ অসহায় বিকলাঙ্গ তাদের লাগিয়ে যেমন খাওয়া দাওয়া সুব্যবস্থার লাগিয়েই আমরা এই টাকাটা আশ্রমে দেই, আর তারা এটা সঠিক কাজে লাগায়। আশ্রমের যারা পরিচালক আছে, যেমন আমাদের সেক্রেটারি আছে রিপন দেবনাথ, প্রেসিডেন্ট আছে জামিনা খাতুন, তারা পরিচালক আছে, তারাই সঠিক কাজে লাগায়।